হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো বাংলার এবং বাংলাদেশের কিছু কাজ নিয়ে, আর তোমাদের আপডেট দেব। তো প্রথমেই যার কথা বলবো সে হচ্ছে বনি সেনগুপ্ত, যার এবছরটা কিন্তু খুবই ভালো কাটছে এবং কাটবে। কারণ বনি সেনগুপ্তর পরপর কিছু সিনেমা আসছে, তো তার মধ্যে এই সিনেমাটাও একটা, যার নাম হচ্ছে অ্যান্টনি। তো ছবির শুটিং শুরু হবে মার্চ মাস থেকে, কিন্তু এখনও ডেট ফাইনাল হয়নি। এবং পরিচালক দ্বৈপায়ন জানালেন এই ছবির প্রেক্ষাপট কী হতে চলেছে। পাকিস্তানের একটা দল ও দেশ হামলা করার কথা ভাবে। সেই হামলা রুখতে দায়িত্ব দেওয়া হয় দুই অফিসারকে। একজন অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে, আর একজন অফিসারের চরিত্রে রয়েছেন শুভাঙ্কি ধর। ছবিতে অ্যাকশন জুটি হিসেবে দেখা যাবে তাদের। তবে দুই চরিত্র একসময় প্রেমেও ছিল। এই গল্পে অ্যান্টনি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। দেশে হামলা হওয়ার পর সে কী ভূমিকা পালন করে, এবং চরিত্রটি করেছেন গৌতম দাস। বনির পাশাপাশি দেবলীনা কুমার, প্রিয়া সেনগুপ্তর মতন জনপ্রিয় মুখরা থাকছেন ছবিটায়, সে কথা জানালেন পরিচালক। বনি টলিউডে পা রাখার পর ঋত্বিকা সেনের সঙ্গে কাজ করেছিলেন। তারপর কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। অভিনেতা সম্প্রতি প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে একটা ছবি করছেন বনি। শুভাঙ্কির সঙ্গে এটাই বনির প্রথম কাজ হবে। বক্স অফিসে তা কেমন ফল করে সেটাই দেখার বিষয়। তো যাই হোক, পরবর্তী আপডেট হচ্ছে বাংলাদেশের অভিনেতা সাকিব খান তার সিনেমা তুফান, রিউমার অনুযায়ী তুফানের নায়িকা হতে যাচ্ছেন পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তো আপাতত এটাই শোনা যাচ্ছে। তো অফিশিয়ালি অ্যানাউন্সমেন্টটা কবে আসবে সেটাই দেখার বিষয়। তো দেখা যাক আর কী কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে ইনসাইড রিপোর্ট অনুযায়ী আশিকি 3-র টাইটেল হতে পারে তু আশিকি হ্যায়। 1981 সালের রোম্যান্টিক ড্রামা ফিল্ম বাসেরা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হতে পারে সিনেমাটি। তবে এই সিনেমাতে আমরা কার্তিক আরিয়ানকে দেখতে পাবো, এমনটাই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। তো দেখা যাক আরও কী কী আপডেট আসে এই সম্বন্ধে। তো পরবর্তী আপডেট হচ্ছে জিতকে কেন্দ্র করে এবার জিৎ নিজের প্রোডাকশন হাউসের বাইরে গিয়ে কাজ করতে চলেছেন। বিগত 6-7 বছর ধরে জিৎ খালি নিজের প্রোডাকশনেই কাজ করেছেন, কিন্তু এবার উনি সিদ্ধান্ত নিয়েছেন আগামী বেশ কিছু কাজ তিনি প্রযোজক না থেকে খালি হিরো হিসেবেই কাজ করবে। বেশ কিছু বাইরের অফার রয়েছে জিতের কাছে, এরকমই আপডেট শোনা গেছে জিতের মুখে। এবং সম্ভাব্য বেঙ্গল টকিজের সাথে জিতের কাজ হতে পারে, এবং এও প্রেডিকশন করা হচ্ছে যে বেঙ্গল টকিজে তো দেবও কাজ করেছে, তো দেব এবং জিতের কোলাবোরেট হতে পারে। তো আপাতত এরকম কোনো সম্ভাবনা নেই, তো পরবর্তীকালে হলেও হতে পারে। তো দেখা যাক কী আপডেট আর আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে ওয়ার 2কে কেন্দ্র করে স্পাই ইউনিভার্সের এখন পর্যন্ত সবচেয়ে বড় মুভি ওয়ার 2 মুভিতে জুনিয়র এনটিআর এবং অ্যান্টি সিকুয়েন্স ম্যাসিভ আকারে শ্যুট করা হবে, এবং র্যাম্বো লাস্ট ব্লাড মুভির 11 জন স্টান্ট কোরিওগ্রাফার হিসেবে মুভিতে কাজ করছে। শোনা যাচ্ছে জুনিয়র এনটিআর এই মুভিতে ভিলেন চরিত্রে দেখা যাবে। তো দেখা যাক আরও কী কী বড় বড় আপডেট আসতে থাকে। তো এরকম ধরনের আপডেট পেলে তোমাদের জানাতে থাকবো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।